পানি প্রায় চলে আসছে, আর একটু বাকি। পানিতে আসলে অনেক কষ্টকর। ওইখানে মিলন ভাই সাঁকু দিচ্ছে। এখানে লুঙ্গি পরার ফায়দাটা অনেক। এই পুকুরে অনেক মাছ। আর তো আসলে আমরা এই বন্যার সময় তৈরি আপনাকে মিস করতেছি, যাকে শুধু বন্যার সময় দেখা যায়। আর আপনারা যে যেখান থেকে যতটুকু পারেন সহযোগিতা করবেন এই পুকুরে এই নাম্বারটা। Hello guys, Assalamualaikum. Myself Asifuddin Mahmood and welcome to my another video. So guys, আজকের ভিডিওটা খুবই স্পেশাল হতে যাচ্ছে। বাপ রে বাপ। আর স্পেশাল না, আসলে আজকের ভিডিওটা খুব দুঃখজনক। বিষয়টা একটু ব্যাখ্যা করবেন? কারণ দীর্ঘ 1 মাস পর্যন্ত বৃষ্টি হওয়ার কারণে আমাদের নোয়াখালী ভালো নেই। প্রায় সব জায়গায় বন্যা হয়ে গিয়েছে, শুধু আমাদের বাড়িটা ছাড়া। এই দেখেন এখানেও বন্যা হয়ে গিয়েছে। দেখেন এটা হচ্ছে মনে করেন একটা ঘাটলা। দেখেন তো এটা হচ্ছে আমাদের বাড়ির পিছনের অংশ, প্লাস বলতে পারেন এটা হচ্ছে আমাদের ঘাটলা। এই ঘাটলাতে আমরা প্রতিনিয়ত পাতিল মাঝামাঝি করি। তো এই ঘাটলাতে আমরা সবসময় পাতিল মাঝামাঝি করি, কিন্তু এই ঘাটলাতে আজকে অবস্থা খারাপ। দেখেন একদম অবস্থা খারাপ হয়ে গিয়েছে। আচ্ছা, আমি আপনাদেরকে আরো কিছু দেখাবো। আমরা এখন এই বন্যাতে সেই তৌহিদ আফ্রিদি আর ফারাজ করিমকে মিস করতেছি। কেউ একটু তৌহিদ আফ্রিদিকে ফোন করেন, ফারাজ করিমকে ফোন করেন, যাতে আমাদের এখানে আসে। বিকাশ নাম্বার চেয়েছে যাতে সবাইকে সহযোগিতা করে, কিন্তু তাদের লস হবে না, তাদের পকেটও গরম হবে। অন্যায় আছে বিকাশ নাম্বার দিচ্ছি, টাকা পয়সা দিয়ে কথা কোনদিন আমি বললি কোনো জায়গায় না। নাউজুবিল্লাহ। আর আপনারা যে যেখান থেকে যতটুকু পারেন সহযোগিতা করবেন এই পুকুরে এই নাম্বারটা। আর অন্য কোনো পেজে না, শুধুমাত্র আমার এই যে ভেরিফাইড পেজটা আছে শুধু এখান থেকে। সো চলেন আমরা এখন আপনাদেরকে অন্য কিছু দেখাচ্ছি। সো আমি এখন চলে যাচ্ছি আমাদের বাড়িতে। দেখেন অনেকে প্রশ্ন করবেন, আসিফ ভাই তুমি কেন লুঙ্গি পরেছো? আসলে লুঙ্গি পরার মূল কাহিনী কি জানেন? মনে করেন আমি একটা পায়জামা পরেছি বা ট্রাউজার পরেছি, এখন আমি যদি পরে যাই তাহলে আমার পায়জামাটা নোংরা হয়ে যাবে। আর লুঙ্গি পরার ফায়দাটা কি? মনে করেন অনেক জায়গায় অনেক পানি, তখন কি করবো, এভাবে গোছ দিয়ে দিব। ঠিক আছে, গোছ দেওয়ার ফলে কিন্তু আমার লুঙ্গিটা কিন্তু ভিজবে না। আর পায়জামা পরলে বা ট্রাউজার পরলে কিন্তু সমস্যা হয়। সেই কারণে লুঙ্গিটা পরে ভিডিও করা। আশা করি সবাই বুঝতে পেরেছেন লুঙ্গি পরে ফায়দা আছে। চৌধুরী দেখেন তারপরে তলাটা ভিজে গিয়েছে। তো আজকের দিনের জন্য লুঙ্গি পরে একদম পারফেক্ট। তো চলেন আমরা কোনো অন্য কিছু দেখাই। আমি এখন চলে যাচ্ছি আমাদের বাড়িতে। সো এটা হচ্ছে আমাদের বিল্ডিং। সবাই যারা আমাদের ঘর দেখতে চাইছেন, এটা হচ্ছে আমাদের ঘর। সো এখানে 2 রুম করা এখনো বাকি আছে। এটা বৃষ্টির কারণে করা হচ্ছে না, বৃষ্টির কারণে এই রুমটা করা হচ্ছে না। বৃষ্টি শেষ হলে রুমের কাজ কমপ্লিট করা হবে। সো বৃষ্টির কারণে কাজটা করতে পারতেছি না। আর দেখেন এখানে পানির অবস্থা, পানি প্রায় চলে আসছে, আর একটু বাকি। আরো 1 হাত লাগবে, আরো 1 হাত হলে মনে করেন, আরো 1 হাত পানি হলে মনে করেন এখান পর্যন্ত পানি চলে আসবে। তো এটা হচ্ছে আমাদের ঘরের পিছনের পাশ। বৃষ্টি শেষ হলে আমরা ঘরের কাজটা ধরবো, কমপ্লিট করে ফেলবো ইনশাল্লাহ। তো এটা হচ্ছে আমাদের বাড়ির একটা অবুজ ছেলে, অবুজ মাছ ছেলে। সে মাছ শিকার করতে যায়। এই মাছগুলো বৃষ্টির কারণে মাছগুলো আত্মরক্ষার জন্য উপরে চলে আসে। আর এরা মাছ শিকারি করে মাছকে খুন করে খায়। এরা মানুষ না, এরা মাছকে হত্যা করে। এই বাচ্চাগুলো এরা দেশের শত্রু, মানুষের শত্রু। এ দেখছেন বসি নিয়ে যাইতেছে, বসি সাথে নিয়ে যাইতেছে। সো এটা হচ্ছে আমাদের ঘরের সামনের পাশ। সো এটা হচ্ছে আমাদের বিল্ডিং, সবাই দেখেন। আর এটা হচ্ছে আমার চাচাদের বিল্ডিং। এটা হচ্ছে আমাদের বিল্ডিং, আর এটা হচ্ছে আমার চাচাদের বিল্ডিং। এখন যাবো আমাদের এই পাশে যে পুকুর আছে, ওই পুকুরে যাবো। তো গাছ দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে নিচু, ওইখানে হচ্ছে উঁচু। তো এখানে পানি অনেক চলে আসছে। এ হচ্ছে আমার চাচাদের বিল্ডিং, এটা হচ্ছে পিছনের পাশ। আর এ হচ্ছে আমার জেঠুর বিল্ডিং, যাকে বলে সাইড ওয়াল। দেখেন এই পুকুরে অনেক মাছ। দেখেন অনেক পানি হয়েছে, এখানে অনেক পানি হয়েছে। কিন্তু দেখতে পাচ্ছেন যে এখানে অনেক বন্যা হয়ে গেছে প্রায়। তো এখানে আমার এই গাছগুলো হচ্ছে আমার গাছ, ওইখানে আমার গাছ। দেখতে পেরেছেন অবশ্য লুঙ্গি পরার ফায়দা কি? আমি যদি আজকে পায়জামা পরতাম, আমার পায়জামাটা ভিজে যেত। লুঙ্গি পরার মূল ফায়দা হচ্ছে এভাবে লুঙ্গি গোছ দিয়ে রাস্তা দিয়ে হাঁটা, যাতে কোনো পানি আমার কাপড়টা নষ্ট না হয়। সো গাইস, তো আমরা চলে আসছি আমাদের রাস্তাতে, জানি। সো আমরা এখন চলে আসছি আমাদের রাস্তাতে। সো দেখেন এখানে আর একটু পরিমাণ, মানে আর একটু হলে রাস্তাতে পানি উঠে যাবে। সো এটা হচ্ছে আমাদের আরেকটা পুকুর। ওই হচ্ছে আমাদের বাড়ি, ওটা হচ্ছে আমাদের বাড়ি, এটা হচ্ছে আমাদের বাড়ির বড় পুকুর। সো আমাদের বাড়িতে পুকুর হচ্ছে 3টা। আমাদের এদিকে একটা, এখানে একটা, আর ওইখানে আরেকটা।
সো আমি তো প্রায় 3টা পুকুর আপনাদেরকে দেখিয়ে দিয়েছি। এটা হচ্ছে রাস্তার পাশে এসে পানি উঠে গেছে, মানে আর 1 হাত লাগবে, আর 1 হাত হলে রাস্তা পরিমাণ পানি হয়ে যাবে। তো এখানে আমাদের আরেকটা বাড়ি আছে, মানে ওরা আমাদের বাইরে, সো এই বাড়ি থেকে ও বাড়িতে চলে গেছে। তারা এখন ছাকু বানাচ্ছে, ছাকু দিয়ে তারা বাড়ি পার হবে। সো চলেন আমরা এখন ওইদিকে যাই। কত সাবধানে কন, কত সাবধানে কন, বার হয়ে থার কইতা নাইব ভাই। অন্য বিয়ের বয়স আর হনো, আবার বিয়ে করে লিতে দিব। যা বাড়ি যাবি, ভালো কথা। ওয়াও, একদম বাড়ি বন্যা হয়ে গেছে। কেন এখানে কি দিবেন ভাই? আমারা খাদাইবেন? আচ্ছা, যা 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 যা। কত সুন্দর ভাবে মাছ ধরার টেকনিক। এরকম বন্যা যদি আমাদের ঘরে হইতো তাহলে তো আমরা মাছ ধরতাম। বন্যা সুন্দর গাইস, আমরা এখন চলে যাচ্ছি মিলন ভাইয়ের বাড়িতে। দেখেন আমরা কতটুকু পর্যন্ত পানি দেওয়া, দেখেন। সো পানিতে আসলে অনেক কষ্টকর। ওইখানে মিলন ভাই সাঁকু দিচ্ছে, এখানে অনেক কষ্টকর আসলে এটা। আমাদের রাস্তা কিন্তু এখনো ফুল আছে, রাস্তা কিন্তু এখনো ফুল আছে, শুধু মিলন ভাইয়ের বাড়িটা ডুবে গেছে এখন। তো দেখেন নুঙ্গি পরার ফায়দাটা অনেক। সো নুঙ্গি পরার ফায়দাটা অনেক, নুঙ্গির কারণে আমি এখন এখানে যেতে পারতেছি। নুঙ্গি না থাকলে এখন অনেক প্রবলেম হইতো। তো আজকের ভিডিওটা নুঙ্গির জন্য পারফেক্ট। তো দেখেন দেখেন ওখানে ওই মিলন ভাই সাঁকু দিচ্ছে। গর্বিত আনি উঠে না কেন? উঠে না কা, তুই না সুন্দর ভিডিও। সো গাইস, তো আমি এদিকে যাচ্ছি না, এদিকে অনেক প্রচুর পরিমাণ পানি। সো আমি এখন লুঙ্গি পরেছি, হয়তো লুঙ্গিও নষ্ট হয়ে যাবে। এখানে মিলন ভাই সাঁকু দিচ্ছে। আসলে আমরা এই বন্যার সময় তৈরি আপনাকে মিস করতেছি, যাকে শুধু বন্যার সময় দেখা যায় কিন্তু রক্তের বন্যার সময় দেখা যায় না। সো গাইস, আমি আর ভিডিও করতে চাচ্ছি না, কারণ আমার লুঙ্গি একদম ভিজে গিয়েছে। দেখেন দেখেন একদম লুঙ্গি ভিজে গিয়েছে। সো আমি এখন বাড়িতে চলে যাচ্ছি। 24টি কারণ আমরা একটা ফায়দা হয়েছে, আমি একটা ভিডিও করতে পেরেছি। সবাই দোয়া করেন বেশি বেশি করে যাতে বৃষ্টি হয়, আমাদের ঘরের মেয়েদের পানি উঠবে, তাহলে আমি আরেকটা ভিডিও করতে পারবো। বন্যা হয়েছে কিন্তু আমাদের বাড়িতে এখনো উঠে নাই। সবাই দোয়া করেন বেশি বেশি যাতে বৃষ্টি হয়, বৃষ্টি হলে আমাদের উঠানে পানি উঠবে, তাহলে আরেকটা ভিডিও নিয়ে আমি আসবো। ঠিক আছে? তো দেখা হবে পরবর্তী ভিডিওতে। আজকের ভিডিওটা এই পর্যন্ত। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।